নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি ছোলা দিয়ে মোচার ঘন্ট বানাবো। তো আপনারা দেখুন। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল বানাবো। তো এখানে জিরে আছে, সর্ষে আছে, আর এটা লবঙ্গ, ডালচিনি আমি ফোড়ন দিচ্ছি। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভেজে নেবো। আর এখানে মোচা আর ছোলা আমি একসাথে গরম জলে একটু সিদ্ধ করে ভাপিয়ে রেখেছি নুন আর হলুদ দিয়ে। তো আমি বানাচ্ছি, আপনারা দেখুন। সামান্য বাটা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ বাটা আছে। সবাই একসাথে ভেজে নেবো। এবার দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেবো। আদা রসুনের পেস্ট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু সামান্য জল। এবার দিয়ে দেবো মশলা, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু নুন। অল্প দিলাম, ওটা নুন নুন দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি মোচা। এবার দিয়ে দেবো টক দই। টক দইটা ভালো ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। বন্ধুরা, টক দই ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জলটা একটু ফুটে যাক। জল ফুটে গেছে, আমি দিয়ে দেবো এবার মোচা মোচা আর ছোলা। তো মশলার মধ্যে মোচা আমি কষিয়ে নেবো। বন্ধুরা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ হবে, তারপর আমি নামিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে মোচার ঘন্ট ছোলা দিয়ে। তো এবার আমি দিয়ে দেবো গরম মশলা। নাড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে মোচার ঘন্ট। খেতে অনেক ভালো হয়েছে। তবে আমি সার্ভিং বলে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ছোলা দিয়ে মোচার ঘন্ট। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর খেতেও বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি টক দই দিয়ে বানালাম। তো এখনকার মতন আমি স্টপ করলাম। নমস্কার, টাটা।